আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বউরা কেন স্বামীদের সাথে খারাপ ব্যবহার করেন এবং স্বামীদের সাথে বউরা এই খারাপ ব্যবহারের কারণে সমাজের কী উপকার হয়। বউরা স্বামীদের সাথে যদি খারাপ ব্যবহার না করতেন তাহলে স্বামীরা সবচেয়ে বেশি ভালোবাসতেন তার বউকে। কিন্তু আমরা জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সকল আত্মীয়স্বজন, স্ত্রী, পুত্র এবং সকল মানুষ এমনকি নিজের জীবনের চেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। অর্থাৎ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু স্ত্রীরা যদি আমাদের সাথে এভাবে ঝগড়া না করতো তাহলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে স্ত্রীদেরকে বেশি ভালোবাসতাম। যদি কখনো নবীর সম্মান রক্ষার্থে জীবন দেওয়ার প্রশ্ন আসতো তখন আমরা পিছু হতাম। কিন্তু স্ত্রীরা যেহেতু আমাদের সাথে খারাপ আচরণ করে তাই তাদের প্রতি আমাদের ভালোবাসা কমে যায় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যায়। ফলশ্রুতিতে আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারি। তাই এটি আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও এর অনেক উপকার আছে। আরেকটি উপকার হচ্ছে অনেকেই বিভিন্ন বিপ্লবে অংশ নেয় না বা বিভিন্ন আন্দোলনে অংশ নেয় না যে সে মারা গেলে তার স্ত্রী সন্তানের কী হবে। কিন্তু যদি স্ত্রীরা এভাবে খারাপ আচরণ করে তাহলে তাদের প্রতি আকর্ষণ বা মহব্বত কমে যায়। সেক্ষেত্রে ওই পুরুষের জন্য কোনো আন্দোলন সংগ্রামে বা বিপ্লবে অংশ নেওয়া সহজ হয়ে যায়, পিছুটান কমে যায়। তাই স্ত্রীর খারাপ আচরণ আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও এর কিছু উপকারিতা আছে যা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।